ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো লাজানিয়া। লাজানিয়াটা ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে, আর এটার নাম শুনলে মনে হয় কতটা জানি হার্ড। আসলে কিন্তু একদমই সহজ, জাস্ট একটু সময়ের ব্যাপার। আপনারা যদি মনোযোগ সহকারে আমার রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা যে কেউ এই লাজানিয়াটা তৈরি করতে পারবেন। লাজানিয়া তৈরি করা খুবই সহজ। আপনি ভেজিটেবল দিয়েও তৈরি করতে পারেন, চিকেন, ল্যাম্ব, বিফ, যে কোনো কিছু দিয়ে আপনারা এই লাজানিয়াটা তৈরি করতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আর সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। যারা এখন আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। তো শুরুতে এখানে আমি একটা হাঁড়িতে এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। আমি মিট সস তৈরি করব, এটার জন্য এগুলো আমার অ্যাড করতে হচ্ছে। তো আমি আজকের এই লাজানিয়াটা চিকেন দিয়ে তৈরি করব। তো প্রথমে আমি এই অয়েলের সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গার্লিক, কুচি করে গার্লিক নিয়েছি, আর হাফ কাপ দিয়ে দিলাম অনিয়ন কুচি। তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি টেস্ট অনুযায়ী লবণ। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিবেন, আর যে যেরকম স্পাইসি খেতে পছন্দ করেন, জাল খেতে পছন্দ করেন, ওই রকমই অ্যাড করবেন। আর এখানে আমি চিকেনের বানিয়েছি 500 গ্রাম। তো আপনারা চাইলে ভেজিটেবল দিয়েও এটা তৈরি করতে পারেন, আমি প্রথমেই বলেছি, অথবা বিফ দিয়েও করতে পারেন। 5 মিনিট সময় নিয়ে এটাকে একটু নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, যেন পানিটা শুকিয়ে যায়, যে চিকেনের যে একটা এক্সট্রা পানি থাকে। তারপর এখানে আমি টমেটোর যে সস আছে সেটা অ্যাড করে দিচ্ছি। এটা আমি সুপার মার্কেট থেকে কিনে নিয়েছি। আর এই টমেটোর সসের সাথে কিন্তু যে বাজিলের একটা লিপ আছে, যে বাজিল পাতা, সেটা অ্যাড করা আছে। আপনারা চাইলে ফ্রেশ বাজিলটা অ্যাড করতে পারেন, আর চাইলে আপনারা ফ্রেশ টমেটোটাও আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এই সসটা দিয়ে তৈরি করতেছি, কারণ এটা দিয়ে তৈরি করলে একদম সহজ। আর এখন আমি এখানে টমেটো পিউর আছে, সেটা সামান্য একটু দিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো 2-3 মিনিট আমি নেড়েচেড়ে আমি এটাকে তারপর দিয়ে দিচ্ছি হট ওয়াটার, 2 কাপ হট ওয়াটার এখানে দিয়ে দিলাম। আর এখন এখানে 1 টিস্পুন অরিগানো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইটালিয়ান হার্ব, অবশ্যই চেষ্টা করবেন এই অরিগানোটা দেওয়ার জন্য। তারপর আমি চুলাটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য, 1 আওয়ার এটাকে কুক করতে হবে মিডিয়াম থেকে লো হিটে রেখে। আর এই ফাঁকে আমি এখানে একটা হোয়াইট সস তৈরি করব। হোয়াইট সস তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম, আর এখানে আমি নিয়েছি ময়দা। তো ময়দা প্লেন ফ্লাওয়ার, এটা দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি হালকাভাবে। তারপর এখানে আমি 2 কাপ নিয়েছি মিল্ক, 2 কাপ মিল্ক, অল্প অল্প করে মিল্কটা দিয়ে, আর সাথে সাথে একদম অনবরত নাড়তে হবে, নয়তোবা কিন্তু একটু দলা পেকে যেতে পারে, যে দানা দানা হয়ে থাকে, সেটা কিন্তু মিক্সড হয় না যদি আপনি কন্টিনিউ এটা নাড়ার উপর না থাকেন। চুলাটা একদম লো হিটে রেখে এটাকে নেড়ে তারপর মিক্সড করে নিতে হবে। এখন এটাকে আস্তে আস্তে করে একটা ঘন সস তৈরি করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, আবারও হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিচ্ছি। আর এখানে আছে আমার নাটমেগ দিয়ে দিতে হবে সামান্য একটু, অবশ্যই নাটমেগ দিতে হবে। লাজানিয়া তৈরি করতে হলে অবশ্যই নাটমেগ দিতে হবে। তো নাটমেগটা দেওয়ার পর চুলাটা আমি একটু মিডিয়াম থেকে লো হিটে রেখে সসটা তৈরি করে নিলাম। আর সসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। সামান্য একটু সল্ট দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। এখন সসটাকে আমি নামিয়ে নেব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার লাজানিয়ার যেই সসটা তৈরি করেছি মিটার, সেটা রেডি হয়েছে কিনা। এখন আমার হোয়াইট সসটাও রেডি, চুলাটা অফ করে পাশে রেখে দেব। তো মিট সসটা কতটুক হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার মিট সসটাও প্রায় রেডি। এর থেকে বেশি আর গ্রেভিটাকে আমি শুকাবো না, এরকমই রাখবো। তো চুলাটা অফ করে দিলাম, নেড়েচেড়ে আমি এখন এটাকেও নামিয়ে নিচ্ছি। আর মিট সস, হোয়াইট সস দুটা যদি প্রথমে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সহজ তৈরি করা। তো এই লাজানিটা তৈরি করার জন্য এখানে একটা স্কোয়ার শেপের একটা ডিশ নিতে হবে প্রথমে। আর এখানে লাজানিয়া শিটগুলো নিয়েছি, আপনারা যে কোনো সুপার মার্কেটে আপনারা এই শিটটা পাবেন। আপনারা চাইলে পাস্তা দিয়ে ওটা তৈরি করতে পারবেন, কিন্তু এটা কিন্তু এক ধরনের পাস্তাই। লাজানিয়ার যে শিটটা আছে এটা জাস্ট চ্যাপটা করে তৈরি করা।
আর প্রথমে আমি হোয়াইট সসটা দিয়ে দিলাম, তারপর লাজানিয়া শিটগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই যে পাস্তাটাকে চাইলে হাফ সিদ্ধ করেও নিতে পারেন, আমি সিদ্ধ করি নাই। সিদ্ধ না করলেও হয়, সিদ্ধ করলেও হয়, মানে এটা কোনো ব্যাপার না, এটা অটোমেটিকই কুক হয়ে যাবে যখন এটাকে বেক করা হবে। তো প্রথমে একটা লেয়ার দিয়েছি, তারপর আমি মিট সসটা দিয়ে দিলাম, আর এখন আমি হোয়াইট সসটা দিয়ে ওপরটাতে সামান্য করে মানে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। তারপর আমি সেকেন্ড লেয়ার দেবো, আর টোটাল এটা আমি 3টা লেয়ার করবো, আপনারা চাইলে 4টা লেয়ার করতে পারেন। তো আমি কীভাবে এক এক করে এই শিটগুলো বিছিয়ে তারপর এই মিট সস হোয়াইট সস দেওয়া হচ্ছে, এটা আপনারা দেখেই বুঝে নিতে হবে। আর এটা আপনারা চাইলে চুলায়ও মানে বেক করতে পারেন, মানে কেক যেভাবে বেক করা হয় ঠিক সেভাবে মানে 25 থেকে 30 মিনিট সময় নেবে। আর চুলাটা একদম লো হিটে দিয়ে কিন্তু করতে হবে। আর আমি এটা ওভেনে বেক করব, তো ওভেনটাকে আমি আগে থেকেই প্রিহিটে রেখেছি মানে 10 মিনিটের জন্য। তো যেহেতু আমার 3 লেয়ার অলরেডি দেওয়া হয়েছে, উপরটাতে আমি ভালোভাবে মোজারেলা চিজটা দিয়ে একদম সব সাইডে সুন্দরভাবে সমান করে কভার করে নেব। আর এখানে ঢেকে দেওয়ার জন্য এই কিচেন ফয়েল পেপার নিয়েছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে ঢেকে দেওয়ার জন্য। ঢেকে না দিলে কিন্তু পরে চিজটা ভালোভাবে গলবে না এবং ভিতর থেকে পাস্তাটা সুন্দরভাবে সিদ্ধ হবে না। আর চুলা তো আমি তো এটাকে ওভেনে দেব, ওভেনে 185 ডিগ্রি সেলসিয়াসে আমি দিয়েছি। আর আমি এটাকে প্রথম 45 মিনিটস কুক করব, তারপর বের করে এই কাগজটাকে সরিয়ে আবারও 10 মিনিটসের জন্য আমি দেব, জাস্ট উপরে একটা কালার আসার জন্য। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই ইটালিয়ান লাজানিয়া, খুবই লোভনীয় হয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা টেস্টি এবং লোভনীয় হয়েছে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে মানে দেখানোর জন্য। তো ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে এই রেসিপিটি শেয়ার করে দেবেন যেন অন্যদের উপকারে আসে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।